বদরের যুদ্ধ চলছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত। সাহাবী বললেন, বাবা, শক্তিও তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই সুদর্শন যুবক তেমনি ভাবে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছ, এদিকে আমাদের দিকে ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো, আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি মুহূর্তে, যখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইহুদি খ্রিস্টানদের কালচার 31st নাইট পালন করার জন্য এই কাছি সমুদ্র পারে ভিড় করেছে, বেহায়াপনা উলঙ্গপনায় মত্ত হয়ে আছে, সেই মুহূর্তে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যখন বিশ্বের যেদিকে তাকাই সেদিকে একটি মাত্র চিত্র, তা হলো বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব গোষ্ঠীগুলো একাত্র হয়ে মাঠে নেমেছে, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আপনারা দেখেছেন, যুগ যুগ ধরে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদিরা মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, ধর্ষণ করছে। আর তার জবাবে যখন কোন ছেলে, কোন শিশু ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুঁড়ে মারে, ট্যাঙ্কের গোলা দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। ইহুদি খ্রিস্টানদের মিডিয়াগুলো প্রচার করে, পাথর মারলো যেসব সন্ত্রাসী, আর যে ট্যাঙ্কের গোলা দিয়ে নিশ্চিহ্ন করে দিল সে হয় শান্তিকামী। আপনারা জানেন, ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই অজুহাতে হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করা হলো, লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে দেওয়া হলো। এরপরে আমেরিকার সেই তথাকথিত মারণাস্ত্র উদ্ধার করতে পারল না। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। যেই পৃথিবীতে পাখির জন্য নিরাপত্তার আইন রয়েছে, কুকুরের জন্য নিরাপত্তার আইন রয়েছে, সেইখানে যুগ যুগ ধরে পাকিস্তানের মুসলিমদেরকে, আফগানিস্তানের মুসলিমদেরকে
আমেরিকা ড্রোন হামলা দিয়ে হত্যা করছে, পৃথিবীর মানুষ নীরব চিত্তে দেখতে পাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন কাশ্মীরের মুসলিমেরা যুগ যুগ ধরে আন্দোলন করছে স্বাধীনতার জন্য। সেই মুসলিমদের পক্ষে কথা বলার কেউ নেই। গর্ভবতী মা বোনদেরকে ধরে হিন্দুরা পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মারে, নিচে ছুরি ধরে বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, তারা আনন্দ উল্লাস করছে। এরপরে আপনাদের পাশেই এই মাত্র কিছুদিন পূর্বে যেই সমস্ত ন্যাড়া বৌদ্ধরা মানুষদেরকে ধোঁকা দেয়, ওম শান্তি বলে, সেই উলঙ্গ বেহায়া ন্যাড়া বৌদ্ধ গোষ্ঠী মুসলিম জাতিকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন এর বিপরীতে মুসলিম দেশের একটা অঞ্চল পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার একটা অঞ্চল, মুসলিম ও খ্রিস্টানরা সেখানে আন্দোলন শুরু করেছে, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। সুদান মুসলিমদের দেশ, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে একদল যুবক খ্রিস্টান হয়ে যখন তারা স্বাধীনতা আন্দোলন শুরু করেছে, দক্ষিণ সুদান তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ফিলিস্তিনি মুসলিমরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুনিয়ার কাফের শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে, দুনিয়ার সমস্ত বিবেকগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কারণটা কি? আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের একমাত্র অপরাধ হচ্ছে ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওরা মুসলিম, এটাই ওদের অপরাধ। বলে আল্লাহ তাহলে সাহায্য করছেন না কেন? আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যদিও এখানে নতুন, বোধহয় আমার শ্রোতা অনেক আছে সারা দুনিয়াতে। ইন্টারনেটের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ যুবক মুসলিম জাতির সেই হারানো চেতনা ফিরে পাচ্ছে। আজকের এখানে আলোচনা হবে মুসলিমদের অধঃপতন কেন এবং তার প্রতিকার কি। আপনারা জানেন এই মুসলিম জাতির ইতিহাস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে, 3 লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। মসজিদের নববীতে বসে আল্লাহর নবী নাম নিচ্ছেন। সাহাবায়ে কেরাম একের পর এক নাম লেখাচ্ছেন। এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চাচ্ছেন, আমার স্বামী পূর্বে শাহাদত বরণ করেছে, আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার ছেলেগুলো শহীদ হয়ে গেছে, আমিও চাই এই যুদ্ধেও আমার পরিবারের কোন সদস্য অংশগ্রহণ করুক, আমি সেজন্য আমার দুধের সন্তানকে পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার মহিলা সাহাবী,
আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। আমার এমন যুবকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘোরাতে পারবে। সেই যুবকের প্রয়োজন। তোমার এই শিশু কোন কাজে লাগবে? আল্লাহর নবীর সাহাবী মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, কিন্তু আমি এটাও জানি যখন আপনাকে লক্ষ্য করে দুশমনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানকে ঢাল সব পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনি রক্ষা হবেন। আমি সেজন্য দান করেছি। এর নাম ছিল আশিকে রাসূল। তারা বড় বড় সম্মেলন করেন নাই, একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাবের যুগে আর এক সুপার পাওয়ার তৎকালীন সময়ের পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে গেলেন। একদিকে মুসলিমদের সেনাপতি খালিদ বিন ওলীদ, আর একদিকে পারস্যের সম্রাটের সেনাপতি হচ্ছে রুস্তম পাহলওয়ান। লক্ষ লক্ষ সৈনিকের বিরুদ্ধে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে উপস্থিত। তারপরেও কাফেরদের কলিজায় ভয় ছিল। আপনারা জানেন রুস্তমের গোয়েন্দারা রাত্রিবেলায় পাহারাদারি করতে গেল, গোয়েন্দাগিরি করতে গেল। রুস্তমকে রিপোর্ট করলো মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয়ে ক্রন্দন করছে। কারণ মুসলিমরা রাতের বেলায় শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে, ওরা মনে করেছে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এজন্য রুস্তম পাহলওয়ান তারপরেও 1,00,000 সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল তারা ভীত, তারা ভয়ে কান্নাকাটি করছে, সেই এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যকে জাহান্নামে নিক্ষেপ করছে, হত্যা করছে। রুস্তম যুদ্ধ বন্ধ করতে বলল। আবার রাতের বেলায় বহু বিচক্ষণ বহুদর্শী কয়েকজন গোয়েন্দা পাঠালো মুসলিম সেনাপতির তাঁবুতে। এবারেও গিয়ে দেখে তারা কান্নাকাটি করছে। এবারে কান্নাকাটির আসল কারণ কি তা উদ্ঘাটন করার চেষ্টা চলল। তারা বুঝতে পারলো কান্নাকাটি করে ঠিকই, তবে তারা মৃত্যুর ভয়ে না। রুস্তমকে জানিয়ে দিল। গোয়েন্দারা বলল, রুস্তম শুনে রাখো, মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে পরাজয় বরণ করা ছাড়া কোনো উপায় নেই। রুস্তম জিজ্ঞেস করল, কারণ কি তারা কান্নাকাটি করে, আবার আমরা কেন পরাজিত হব? গোয়েন্দারা বলল, তারা কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়ে না, মৃত্যুর ভয়ে ক্রন্দন করে না, বরং তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সেনাদের মনের ভিতরে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। এমনি ভাবে মসজিদে নববীর সেই গোয়েন্দারাও গিয়ে রোম সম্রাটকে জানিয়ে দিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? বলেন, না, তাদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি?
বললেন না, তারা সব জীর্ণ শীর্ণ শুকনো রুটি আর খেজুর খায়। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নেই। রোমের সম্রাট রাগ করলো, অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তারপরেও কেন আমাকে ভয় দেখানো হচ্ছে? রোমের গোয়েন্দারা রোম সম্রাটকেও জানিয়ে দিয়েছিল, ওহে রোমের সম্রাট, জেনে রাখো, হতে পারে অস্ত্র তোমার কাছে বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকরা মৃত্যুকে যত বেশি ভয় করে, মুহাম্মাদের সৈনিকেরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তা ততোধিক বেশি মহব্বত করে, ভালোবাসে। আপনারা জানেন উহুদের যুদ্ধ চলছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে একজন লাগে ক্রেতা, একজন বিক্রেতা, একটা লাগে মূল্য, একটা লাগে পণ্য। কয়টা লাগে? চারটা। এরপরে বাজার। কি সুন্দর আয়াত! ওলামায়ে কেরাম খেয়াল করুন, ক্রেতা হচ্ছেন আল্লাহ। ক্রেতাকে আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন, খরিদ করেছেন। কে খরিদ করেছেন? কাদের থেকে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছেন কে? ক্রেতাকে মুমিন। এবারে কি ক্রয় করছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। পণ্য পাওয়া গেল, পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? কি সুন্দর জান্নাত! সাহাবীকে আল্লাহর নবী জানিয়ে দিলেন জান্নাত পেয়ে যাবে। সাহাবী বললেন, বাবা, শক্তিও তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই সুদর্শন যুবক তেমনি ভাবে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছ, এদিকে আমাদের দিকে ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো, আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ও যুবকেরা, খুব ভালো করে চিন্তা করে দেখো, ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিসের বিনিময়ে? জান্নাত। এমনি জান্নাত সোজা না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি। আল্লাহর সেই পণ্য হচ্ছে কি? জান্নাত। পণ্যটা কি? এই জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিয়েছেন মুমিনদের কাছে, মুমিনদের জানমাল ক্রয় করে। এবারে কাজটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বেচা কিনা করার জন্য যেরকম বাজারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবার কি করতে হবে? বাজারটা কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা মারে এবং মরে, মারে এবং মারবেও মরবেও। খালি মার খাবে না। মুসলিমরা খালি মার খায় না, এখন তো কাফেররা মারে আবার মার খায়। এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুমিনরা, তোমরা কাফেরদের শক্তি দেখে ভয় করো না। আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার বিমান, ভারতের 15 লক্ষ সৈন্য, ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে, পারমাণবিক বোমা আছে, বার্মার বৌদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুমিনরা, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, শক্তি সামর্থ্য অনুযায়ী অর্জন করো। বিজয় দেওয়ার মালিক কে? মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে আর আল্লাহর দুশমনদেরকে ত্রাস সৃষ্টি করবে, ভয় দেখাবে। আল্লাহ বলছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা মারে আর মরে, মারে আর মরে। এরপরে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। জমি কিনতে গেলে মানুষ 3টা দলিল দেখে। কয়টা দলিল? বর্তমান সময়ের দলিল, এর আগে পাকিস্তান আমলের দলিল, এর আগে ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, RSCSA, এরকম 3 পর্চা দেখে তারপরে জমি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা দলিল দিয়েছেন, কোরআন খুলে দেখুন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ওয়াদান আলাইহি, যদি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে পারো, আল্লাহর রাস্তায় যদি কিতাল করে জীবন কুরবান করতে পারো, আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কুরআন হলো আমাদের বর্তমান সময়ের, আর এর আগে হচ্ছে ইনজিল, এর আগে তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 যুগের কিতাব উল্লেখ করে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল কুরআন ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে, এই ওয়াদা করেছেন ইনজিলে, এই ওয়াদা করেছেন কোরআনে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। ও যুবকেরা, তোমরা চিন্তা করতে পারো আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বেচা কিনা করেছো, ঠকো নাই। আল্লাহ ক্রয় করেছেন তোমার জান, তোমার জান মাল ক্রয় করেছেন কে? তুমি বিক্রয় করে দিয়ে ঠকো নাই। আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম।
এটাই হচ্ছে মহান বিজয়। আজকে মুসলিম জাতি এই সবক ভুলে গেছে। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি শুরুতেই এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুসলিমীয় সাহাবায়ে কেরামদেরকে কেন কুফাররা ভয় করত। একদিকে তারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, আর একদিকে দিনের বেলায় যুদ্ধ করতেন। রুস্তমকে গোয়েন্দারা যখন জানালো, রুস্তম জিজ্ঞেস করেছিল তাহলে কান্নাকাটি করে কি জন্য? গোয়েন্দারা বলেছিল হুমুল কওমু, তারা এমন এক জাতি, রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, ওরা রাতের বেলায় বৈরাগী হয়, দিনের বেলায় যুদ্ধ করে ঘোড়ার উপরে চড়ে, এই হচ্ছে ওদের পরিচয়। রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া সবক ভুলে গেছে। এখন কেউ আছে মাজার নিয়ে, কেউ আছে আলিমুল গায়েব, নবী আলিমুল গায়েব কিনা। এমনকি এখন অনেক পীর বের হয়েছে ভণ্ড, যারা বলে পরকালে মুক্তির জন্য নামাজ রোজা লাগে না। জানি না এই এলাকায় পৌঁছেছে কিনা। দেওয়ানবাগী পীর, চন্দ্রপাড়া পীর, এসব পীর, চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম আছে। দেওয়ানবাগী পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়ার পীর এবং তার শ্বশুর। এই পীরের বইয়ের নাম হচ্ছে সিররে হক জামে নূর। এই বইতে পরিষ্কার লিখে দিয়েছে, মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর নামাজ রোজা লাগে না। খালি লাগে না তা না, বরং যদি নামাজ রোজা করে তাহলে কাফের হয়ে যাবে। এমনি ভাবে দেওয়ানবাগী পীর তার বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এটা আমার লেখা বই, দিন কায়েমের সঠিক পথ। এই বইটা আমি রেফারেন্স সহ লিখে দিয়েছি। আল্লাহ কোন পথে, বইয়ের লেখক দেওয়ানবাগী পীর। এই বইয়ের ৩য় সংস্করণ ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে লেখা। এই বইয়ের 113, 114 ও 125, 26 পৃষ্ঠায় লিখেছে। এরকম ভাবে মাইজভান্ডারী, এদের বই আছে মাইজভান্ডারীর জীবনী ও কেরামত। এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই 2002, পৃষ্ঠা 151, 152-তে বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 39 এবং 40 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। যারা কাফের, ইসলাম গ্রহণ করে নাই, তারা যত বড় নেক আমল করুক না কেন, আল্লাহ বলছেন কাসারাবিন বিকিআতিন, এটা মরুভূমির বালুর ময়দানে রৌদ্র পড়লে যেমন পানির সাগর মনে হয়, আসলে পানি নয়, মরিচিকা। এটাকে আরবিতে বলে সারাব। আল্লাহ তাআলা বলছেন কাসারাবিন বিকিআতিন, মরুভূমির সেই মরিচিকার মতো, ইয়াহসাবুহুজ যামআনু মাআ, যেটা লোকেরা পানি মনে করে আসলে পানি নয়, গিয়া কিছুই পায় না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন ধর্ম, অন্য কোন পন্থা অবলম্বন করছে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না।
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে যায় আর জিজ্ঞেস করা হয় মা দীনুকা, তোমার দিন কি ছিল, ইসলাম বলতে না পারে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। পীর বলছে কতগুলো পীর, না পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কথা মানবো না পীরের কথা মানবো? এই পীরগুলো বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, সেগুলো পীর না শয়তান? ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। এশার সালাতের আযান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। এরপরে একবার বেহুশ হচ্ছেন, একবার হুঁশে আসছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এশার জামাত কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আপনি গেলে পরে জামাত দাঁড়াবে। আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, কয়েকবার এরকম হলো। শেষ পর্যন্ত বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, উযু করলেন। বুখারীর কিতাবুস সালাত এবং অন্য কয়েক জায়গায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদের জামাতে অংশগ্রহণ করলেন। বুখারীর হাদিসে বলা হয়েছে, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যে বলেন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন। এরপরে যদি কোনো পীর বলে আল্লাহর ওলিদের জন্য ইবাদত লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? এই শয়তানের ওলি ময়দানে নেমেছে অনেক। এরা নিজেদেরকে পরিচয় দেয় আশিকে রাসূল। এই সমস্ত আশিক নবী সাহাবীদের কারো নামের সঙ্গে আশিকে রাসূল আছে? একটু আগে আমি আলোচনা করেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে নিজেকে ঢাল পেতে দিতেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে নিজের জান মাল সব কিছু ত্যাগ করেছেন। সেই সাহাবীদের কারো নামের সঙ্গে আশিকে রাসূল যুক্ত করেন নাই। আর আল্লাহর নবীর দিন যখন ধ্বংস হচ্ছে, ইহুদি খ্রিস্টান যখন মুসলিমদেরকে ধর্ষণ করছে, হত্যা করছে, সেই মুহূর্তে নিজেরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর আরামে থেকে বলে আশিকে রাসূল।